একটা হাজবেন্ড অনুমতি ছাড়া যদি কেউ যদি কোনো জায়গায় যায় মানে কাজ করতে, আর কত যদি বউ থাকবে ঘরে, তার আর কত তো হবে। বউ যদি ঘরে থাকে তাহলে আর কত হতো না, হতো বিষয়টা। যখন মনে করেন নিজে যদি ঠিক না হবে তাহলে বন্ধ হবে। হিরো আলমের পিছিয়ে হাজার হাজার ছেলে মেয়ে কাজ করার জন্য ঘরে। আমার বউ রাস্তার একটা 2 টাকা ছেলে, যে ছেলে আমার ব্যাগ বই দাঁড়াইতে কথা বলতে, তাই আমার ব্যাগ বই ওই রাস্তা ঘুরে বেড়ায়, তার সাথে সে গান করবে যায়। তাহলে এটা সমাধান করতে হবে। সে যদি সমাধান করবে চায় তাহলে কি করলে তার ঘরে থাকতে হবে না ঘরে থাকতে হবে না? সে সমাধানের জন্য ঘরে থাকার জন্য আছে। সে মনে করেন বারবার কেন তার কাছে যাবে? আপনি স্বামী স্ত্রী ক্যাসাল গন্ডগোল হয় না, সে কেন আপনি হলে মিডিয়া হলে দেয় তার কাছে গান করার জন্য যাবে? আপনি বলেন। ক্যাসাল হবে তো 7 দিন তার নিজের বাপের বাড়ির কাছে আসবে, বাপের বাড়ি থাকবে, তার অন্য জনের কাছে দেবে। ক্যাসাল হলে ওই ছেলের কাছে কেন বারবার তার দিতে হবে? তাহলে ক্যাসাল নিতে বললো না যে ক্যাসাল তো মানে আর কত সমাধান কে করতে পারে? ঘরের বউ। সে আমার সাথে আজ পর্যন্ত এই একটা মনে করেন গান করা বাদে আজ পর্যন্ত তার সাথে না খাওয়ালে ক্যাসাল, না থাকালে ক্যাসাল, না আপনার কোনো গন্ডগোল, না কোনো মারামারি, না আজ পর্যন্ত তার বিয়ে করছে আজও পর্যন্ত তার বাপের বাড়িতে আজ পর্যন্ত একটা নুন জিনিস আমি কোনোদিন না কোনো ধৌতুক দাবি করছে কোনোদিন না, কোনোদিন একসাথে ভাত খাবার। কারণটা কি যে ওই মূল কারণটা হলো ক্যাসাল গন্ডগোল হলে সে মানুষের সাথে গান করবে যায়। সে কেন যাবি? হিরো আলমের বাংলাদেশের নামটা কাছে না, আমি একটা স্টার না, আমার বউ মানুষের কাছে কেন কাজ করতে যাবে? সেটা উত্তরটা আপনারা বলেন। আপনারা মিডিয়া জগতের মানুষ, সেই সংসার আছে না, সেই সংসারের পাশে সেই সংসারের বাইরে কেন যাবি আপনারা বলেন। আচ্ছা হিরো আলম ভাই, এখন বিষয়টা হচ্ছে এই যে যোগাযোগ মাধ্যমে যে একটা বিচ্ছেদের যে ঘটনা আমরা পেয়েছিলাম, এখন আপনি কি করতে চাচ্ছেন? আপনি তো আমাদের বিচ্ছেদ তো হয়নি এখনো। আপনাকে তো আমরা তো এখনো আছি তালতলী উপজেলায় আপনার শ্বশুর বাড়ি, ঠিক আছে? শ্বশুর বাড়িতে আপনি শুক্রবার রাত্রে এসেছেন, এখন পর্যন্ত আজকে রবিবার, এখন পর্যন্ত শ্বশুর বাড়িতে আছেন। রিয়ামণি খবর পেয়ে ঢাকা থেকে আসছে কালকে রাতে, এখন আসলে সর্বশেষ কি শ্বশুর বাড়িতে যাচ্ছে মানে বউ এই জায়গা আমি তো সে যদি আমার সাথে সংসার না করতো তা কিন্তু এই জায়গায় আসতো না, রাগ করে কিন্তু ঢাকায় থাকতো। কি করলো না, তুই আমার বাপের গেছে চাকরি কর যায়, আমি কেন তোর কাছে যাবো? সে সংসার করতে চায়, তার ফ্যামিলিতে চায়, সবাই বসে কথা বলছে দেখে ঠিক আছে, ভবিষ্যতে যাতে এরকম কিছু না হয়। আমাদের সঙ্গে রাতের বেলা কালকে আমাদের সাথে কথা বলতে হয়েছে যে আমাদের তার ভবিষ্যতে কোনো জ্ঞান না হয়, এখন আমরা মিলে মিশে খাবা। আপনি তো নিজেই কথা বলছে, এনার বাবা কি বলছে, তুমি এখানে সংসার করবা, সে যেন মিডিয়াতে না আসে। আপনার সামনে কথা বলছেন না বলছেন? আচ্ছা, আপনার সাথে যখন মিলে যায় তাকে কি আপনি মিডিয়া জগতে ঠেলে দিবেন নাকি না ঘরে রাখবেন? আমি তো ঘরেই রাখতে চাই, কিন্তু সে মিডিয়াতে যাইতে চাই, আমি তার কি করবো? আপনি কি বলেন রিয়ামণি আপা, আপনি কি মিডিয়া জগতে যেতে চান? এখান থেকে মিলা আপনার হিরো আলমের সাথে গিয়া কি ঘরে থাকতে চায় না কেন বলেন? জগতে কি থাকবেন নাকি না ঘরে থাকবেন, কোনটা? একটু প্রশ্নের উত্তর। এখন মিডিয়া জগতে আসলে এটা তো হয়ে গেছে, তাই না? আমার একটা তো ক্যারিয়ার হয়ে গেছে মিডিয়াতে সবাই আমাকে চেনে যে আমি রিয়ামণি। আমি একজন অভিনেত্রী, অসংখ্য মিউজিক ভিডিও করেছি, মুভি করেছি, নাটক করেছি। অবশ্যই অবদান আছে হিরো আলমের, কিন্তু ওভার মানে কোনো কিছু ওভার করা ঠিক না। কোনো কিছু যদি লিমিট ক্রস করে ফেলে কেউ, তখন সেটা পরিণতি খারাপ হয়। এটা ভেবে চিন্তেই করা উচিত কারো, ঠিক আছে? আর কাউকে ছোট করা এটা আসলে কারোই কাম্য না, ঠিক আছে? কাউকে ছোট করলে নিজেকে আগে ছোট করা হয়। আচ্ছা, হিরো আলমের ভাই আসলে ভুল তো বুঝতে পেরেছে, এখন তো আসলে কি করা উচিত আপনার? আপনি খালি একটা কথা জিজ্ঞেস করেন যে ক্যাসাল গন্ডগোল হলে কি সে কি বাইরে কে বারবার কি সে কাজ থেকে করবে কিনা, এটা জিজ্ঞেস করেন। আচ্ছা, এটা নিয়ে হচ্ছে আমাদের মধ্যে যে দ্বন্দ্বটা চলছে, যেহেতু আলম আমার নিজ এলাকায় এসেছে, এখানে আমার বাপ চাচা আছে, সবাই বসে বিষয়টা সমাধান করবে, ঠিক আছে? আল্লাহ হাফেজ। দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে ওয়ান টিভি নিউজ ইউটিউব ও ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন।